আলহামদুলিল্লাহ, আপনারা যে এরকম একটা জ্ঞানী বিধায়ক যে পেয়েছেন, তো সত্যি এটা গর্বের বিষয়। আমার তো মনে হয় উনি তো একজন জ্ঞানী আছেনই, তারপরও আমার সন্দেহ হচ্ছে যে উনি কোনো মাদ্রাসাও পড়েছেন মনে হয়। ওনার ভাষণ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, মাশাআল্লাহ। তো যাই হোক, আমি আলোচনা যেটা রাখতে যাচ্ছিলাম, ইনশাল্লাহ আমি ধরছি আবার সেখান থেকেই। হ্যাঁ, ঠিক আছে। আমি ঠিক জায়গাতে চলে আসছি, আশ্চর্য করি। হ্যাঁ হ্যাঁ, ও এখানে সময়টা ফ্রি করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা যখন দায়িত্ব আছে আমি যাই, চলে যাচ্ছি সরাসরি ওই জায়গায়। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আমরা সকলেই শুনতে পেলাম। চলেন, যা হলো এতক্ষণ পর্যন্ত মাদ্রাসার স্বার্থেই হলো, দরকার আছে। আমরা আমাদেরও মালদায় বিধায়ককে ডাকি এবং মাদ্রাসার জন্য ওনাদের কাছে আমরা কিছু দানের জন্য খুব আবেদন করি, মাশাআল্লাহ দেই। তো এই সব জ্ঞানী ব্যক্তিদেরকে আমাদের পাশে রাখা দরকার আছে, মাথায় রাখবেন, যাতে সমাজের উন্নতি হয়। চলুন এবার আগে বাড়ি। কথাটা যেটা বুঝাতে চেয়েছিলাম আমি আপনাদেরকে, যে এই আপনার এই পার্থিব জীবনকে যে আমি প্রাধান্য দিয়ে চলি, আপনি প্রাধান্য দিয়ে চলেন, কিন্তু আল্লাহ বলছেন না, আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। তো যাই হোক, আমি 30-35 মিনিট কিছু কথা বলবো, তারপরে আমি ঠিক জায়গাতে মাদ্রাসার জন্য আমি কিছু আপনাদেরকে বলবো। আপনারা ঘাবড়াবেন না, যারা বসে আছেন চুপচাপ বসে থাকুন, আর যারা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন জায়গা অনেক ফাঁকা আছে, ওইভাবে দাঁড়িয়ে না থেকে, এটা শরীয়তি সভা, আপনারা ওইভাবে দাঁড়িয়ে আছেন কেমন লাগছে? যারা রোডের কিনারাতে, যারা ওপারে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, এটাও কেমন লাগছে? যে এই আপনার শীতকালে যে আমরা ওইভাবে দাঁড়িয়ে আছি, এক তো ঠান্ডা, দ্বিতীয়ত শীত গায়ে লাগে। আমি বলছি প্যান্ডেলের ভিতরে যদি এসে বসি, তা আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন এখান থেকে আমলে পরিণত করতে পারি, আল্লাহর কাছে আমাদের এটাই দাবি। তো কথা হলো যে যারা আপনারা বসে আছেন আমি ভাগ্য মনে করব। তা আমি বলতে চাইছিলাম যে তারপরেও কেন আমরা এই পার্থিব জীবনকে আমরা কেন প্রাধান্য দিয়ে চলি? আল্লাহ তাআলা কোরআনে বললেন আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। তো ভাইজান, এই আখিরাতের জীবনকে, আখিরাতকে আমাকে আপনাকে সুখী করতে হলে নিহতর পূর্বে আমাদের আপনাদেরকে সকলকে বিধানগুলোকে মেনে যেতে হবে, বিধানগুলো মেনে যেতে হবে, তাহলে আমরা পাবো আখিরাতের কল্যাণ, নচেত নয়। কেন? যে আমি যেটা বলতে চাইছিলাম, যে ওই সম্প্রদায় বের হবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তারা, আল্লাহ পাক রাসূল বলছেন যে আমি যদি ওই ব্যক্তিদের পাই, তাহলে আজ সম্প্রদায়ের নেই আমি তাদেরকে হত্যা করব। কিন্তু নবী আগেই দুনিয়া ছেড়েছেন, এটা আফসোসের কথা। অতএব আল্লাহ পাকের রাসূল আর একটা হাদিসে বলে দিয়েছেন যে শোনো, পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। আমি আপনাকে এটাও বলবো, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, এই মালগুলোকে আমরা কোন জায়গাতে, কোন খাদে আমরা খরচ করি। অতএব যারা আপনারা সামনে বসে আছেন, আশ্চর্যের কিছু নেই। কয়েকটা হাদিস বলে আমি মেন জায়গাতে যাব। নবীজি বলছেন ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন হুদাসাউল আসনানি সুফাহাউল আহলামি ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়া। নবীজি বলছেন শেষ জামানায়
অল্প বয়সী নির্বোধ তরুণদের আবির্ভাব ঘটবে। এই দাদারা, নবীজি আমার বলছেন শেষ জামানায় নির্বোধ তরুণদের আবির্ভাব ঘটবে। আল্লাহ পাক রাসূল বলছেন তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, তারা সমাজে এত জাদু মাখা কথা বলবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওরা অল্প বয়সী মানুষ হবে, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। নবীজি বলছেন এমন এই পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। দেখেন আপনি যে আপনার মালকে নিয়ে আছেন, সম্পদকে নিয়ে আছেন, এটারও কি আকার ধারণ হবে তা আমি আপনাকে একটু পরেই বুঝাচ্ছি। রাসূল বলছেন যে সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, তার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। আপনাদের দিনাজপুরের মাটিতে এই কেসটা এসেছে কিনা বলতে পারবো না, কিন্তু মালদা জেলার মাটিতে কয়েকটা জায়গাতে আমি নিজে আমার একটা বন্ধুর জালসাতে গিয়েছি। উনি একটা মাদ্রাসা খুলে রেখেছেন, দোস্ত মোহাম্মদ মাদানী সাহেব। তো সেই ভাইয়ের প্রোগ্রামে গিয়েছি, আমার বক্তৃতা চলছে, আর এরই মধ্যে ওই ভাইকে আপনার জন্য ফল, এখন তো সব জালসারি ইস্তাহারগুলো ফেসবুক ইউটিউবে পাওয়া যাচ্ছে। তো ওই যে আপনার ফেসবুকে যে ইস্তাহারে আপনার সভাপতি, ক্যাশিয়ার আর আপনার জন্য সেক্রেটারি নাম্বার যে দেওয়া আছে, ওই নাম্বারগুলোকে সুন্দর করে আপনার উঠিয়ে রেখেছে খাতাতে। আর আপনার সেক্রেটারি সভাপতি বলেন আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কে বলছেন আপনি? বলছে আমি মাদ্রাসার নাজেম বলছি বা ক্যাশিয়ার বলছি। বলছে ও সৌদি আরব থেকে একটা ফান্ড আছে 3,70,000 টাকা, এই টাকাটা আপনাদেরকে দেওয়া হবে। তো এই টাকাটাকে নেওয়ার জন্য, এই টাকাটাকে ভাঙানোর জন্য একটা অ্যাকাউন্টে 30,000 টাকা অ্যামাউন্ট আপনাদেরকে লাগবে। অতএব এই টাকাটা আপনি অ্যাকাউন্টে দিন, আমি একটা নাম্বার দিচ্ছি, আর 3,70,000 টাকা এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এই কেসটা শুনেছেন আপনারা? বিশেষ করে মালদাতে কয়েক জায়গাতে এই ঘটনাটা ঘটেছে। আমি নিজে ফোনে কথা বলেছি, ওই ভাইকে দিয়ে যখন কথা বলালো, নিজে আমি ফোনে কথা বলেছি, তখন বলছে যে এই গুনাহগারের জন্য একটু দোয়া করিয়েন মাওলানা, খুব অতি কষ্ট করে 3,70,000 টাকা মাদ্রাসার জন্য দিচ্ছি। তারপরে কয়েকদিন ফোন করা গেল, না ফোন রিসিভ করছে না আপনার রিটার্ন করছে, কোনটাই হচ্ছে না। তাহলে নবীজির কথাকে আপনি বাস্তবে মিলান যে এই লোকটা পাক্কা হারামি, পাক্কা চিটার, যেই লোকটা 3,70,000 টাকা দেওয়ার জন্য এখানে ওখানে সেক্রেটারি আপনার ক্যাশিয়ারের নাম্বার নিয়ে এইভাবে মানুষদেরকে আপনার বিরক্ত করছে, বিভ্রান্তি করছে। এরাই সমাজে কি মিষ্টি কথা। মাওলানা এই গুনাহগারের জন্য একটু দোয়া করবেন, এই অধম গুনাহগার 3,70,000 টাকা সৌদি আরব থেকে নিয়ে এসে দিচ্ছে, একটু দোয়া করবেন, তার জন্য 30,000 টাকা লাগবে, আপনার টাকাটা পাঠান। মিষ্টি কথা নয়? টাকা দিল না, হারিয়ে গেল। নবীজি বলছেন এমন একটা শেষ জমানা আসবে, আল্লাহ পাক রাসূল বলছেন শুনো, সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। তারপর নবীজি বলছেন যে ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন, নবীজি জবাব দিলেন ফা আইনামা লাকিতুমহুম, তোমরা যেখানেই পাবে, যেখানেই ওই সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হবে যারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলে। যখন আমি আপনাকে বলি যে মানুষটা মাদ্রাসার কাছ থেকে 30,000 টাকা অ্যাকাউন্টে নিয়ে নিল, আপনি নিজেই এবার বলেন তো মাদ্রাসার কমিটিরা গ্রামবাসীদের অটোমেটিকলি একটা মনটা বিরক্ত হবে যে আমাদেরকে এইভাবে টাকা ছিনতাই করে নিয়ে গেল। আপনি যদি যেখানে পাবেন অটোমেটিকলি তাকে আপনি হত্যার চেষ্টা করবেন, জেলে ভরবেন, তাকে আপনি প্রহার করবেন, আঘাত হানবেন। নবীজি বলছেন ওই শেষ জামানায় অল্প বয়সী নির্বোধ মানুষদের আবির্ভাব ঘটবে। আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনো, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। নবীজি বললেন ফাআইনা মা লাকিতুমহুম, তোমরা তাদেরকে যেখানেই পাবে, ফাআইনা যেখানেই পাবে, যেখানেই মুলাকাত হবে, যেখানেই সাক্ষাৎ হবে, রাসূল বললেন ফাকতুলহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। কেননা নবীজি বলছেন ফা ইন্না কাতলাহুম আজরুল লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওই মিষ্টি সমাজের মানুষগুলো যারা ওই তরুণ আবির্ভাব ঘটবে, ওই মানুষগুলোকে হত্যা করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে অশেষ একটা পুণ্য নিকে আল্লাহ তাআলা দান করবেন। নবীজি বলছেন আপনি দেখুন যে সমাজে অবস্থাটা কি হয়েছে। জি এরকম আমি আর আপনি দেখতে পাচ্ছি। পৃথিবীর মানুষ একটু ভালো করে শুনবেন। আর এরকম আপনার পৃথিবী একটা ভয়াবহ আকার যে ধারণ করেছে, আমি আপনাকে যেটা বলতে চাইছি
নবীজির শেষ দিকেই আপনার এই ঘটনাটা ঘটেছে। আমি বলেছি আর দুটো হাদিস বলবো, আমি মেন জায়গাতে যাচ্ছি। কি কথা ভালো করে একটু শুনবেন, যারা আপনারা এখানে বসে আছেন খুব ভালো করে শুনবেন। কি কথা আপনাদেরকে বলতে চাইছি, যে নবীজি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর আল্লাহ পাক রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আল্লাহ পাক রাসূলের শেষ মুহূর্তে, তার মানে যে তিনি অসুখ ছিলেন তখন, এটা কথা নয়, শেষ মুহূর্তে নবীজির শেষ জীবনে যখন আলী ইয়ামান থেকে কিছু গানিমাতের মালকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে রাসূলকে জমা দিলেন, নবীজিকে বললেন আল্লাহ পাক রাসূল আপনি এই গানিমাতের মালকে বন্টন করে দিন। তো যখন তিনি আল্লাহ পাক রাসূল দাড়ির পাল্লাটা ধরে তিনি গানিমাতের মালকে বন্টন করবেন, আর ওই মুহূর্তেই কিন্তু বানু তামিম গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জুলখাইসির, এই জুলখাইসির নবীজির বন্টনে বাধা দিচ্ছে। বাধা তো নয়, এইভাবে নবীজিকে বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি আল্লাহকে ভয় করেন। যে মালটাকে আপনি ভাগ করতে বসেছেন, তা আপনার ভিতরে যেন আল্লাহর ভয়টা থাকে। নবীজি জবাব দিলেন ফাকালা মাইয়ুতিল্লাহা ইজা আসাইতুহু, এরে পাগল, যদি আমি আল্লাহ আর অবাধ্যতা করি তাহলে কে তার অনুসরণ করবে? অতএব নবীজি ওই গানিমাতের মালটাকে বন্টন করবেন। ওই মুহূর্তে আবার আল্লাহ পাকের রাসূলকে আবার দ্বিতীয়বার ওই জুলখাইসির ব্যক্তিটা, বানু তামিম গোত্রের ব্যক্তিটা নবীজিকে আবার বাধা দিচ্ছেন। বাধা তো নয়, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মালটাকে ভাগ করছেন, মালটাকে যে আপনি বন্টন করছেন, ঠিক আছে, আল্লাহ পাকের রাসূল গো ঈদলি ইয়া রাসূলুল্লাহ, ভাগে যেন আপনার ইনসাফ হয়, আপনার যেন বেইনসাফিটা না হয়। আল্লাহু আকবার। শুনেন কত মজার হাদিস। তখন নবীজি এই কথা দুবার বলল, একবার ভয় করুন আর আপনি ইনসাফ করে ভাগ করেন। আল্লাহ পাকের রাসূল তারপর হাদিসে বলছেন আইয়ুকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, ভালো করে শুনবেন। নবীজি বলছেন তোমাদের মধ্যে কে আছে যে তাকে গিয়ে তোমরা হত্যা করবে? তখন হযরত আবু বকর বললেন যে আমি যাব। ফাজাহাবা আবু বকরিন, আবু বকর গেলেন। নবীজি বললেন কে আছো তোমাদের ভিতরে যে ওই লোকটাকে তোমরা হত্যা করবে? হযরত আবু বকর তিনি গেলেন, আর যাওয়ার পরে যেই জায়গাতে তিনাকে হত্যা করবেন বলে গিয়েছেন, ওই জায়গাতে ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই ব্যক্তিটা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, তার মানে নামাজ পড়ছেন। কিন্তু আবু বকর এবার কি করলেন, যে দেখছেন যে যাকে আমি হত্যার জন্য এসেছি ব্যক্তিটা নামাজ আদায় করছেন। তখন আমি আবু বকর কি করলাম, ফারাজা, আমি ফিরে আসলাম, আমি হত্যা না করেই আবার ফিরে আমি চলে আসলাম। নবীজির কানে খবর, নবীজি জানতে পারলেন এবং নবীজি দেখলেন আর বুঝতে পারলেন যে আবু বকর হত্যা না করেই তিনি ফিরে এসেছেন। দ্বিতীয়বার আল্লাহ পাকের রাসূল বলছেন আইয়ুকুম ইয়াকুমু ইলাইহি ফায়াকতুলুহু, কে তোমাদের ভিতরে আছে যে তোমরা যাবে আর গিয়ে তাকে হত্যা করে আসবে? ফাকামা উমর, উমর কিন্তু বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, আমি যাব। উমর কিন্তু চললেন। তো উমর যে গেলেন, তো ঠিক হত্যার জন্য যে হযরত উমর গিয়েছেন, তো ঠিক ফাওয়াজাদাহু ইউসাল্লা, ওই ব্যক্তিটা নামাজরত অবস্থাতেই আছেন। তখন হযরত উমর হত্যা না করেই আবু বকর যেভাবে ফিরে এসেছেন, ঠিক তেমনি ফাসানা মিসলামা সানা আবু বকরিন, অতএব আবু বকর যে ফিরে এসেছেন আবু বকরের মতো করেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ফিরে আসলেন হত্যা না করেই। ভালো করে শুনবেন, আমি আপনাকে বলছি পৃথিবীটা এমন একটা ভয়ঙ্কর, এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। একটু ভালো করে শুনবেন তো, এরে দুনিয়ার মানুষেরা কান খুলে শুনেন। হযরতে উমর তিনিও হত্যা না করে ফিরে আসলেন। তারপরে আল্লাহ হযরতে আলী বলছেন, নবীজি আবার তৃতীয়বার বললেন কে আছে? তখন হযরতে আলী নিজেই বললেন ফাকালা আলীউন আনা, নবীজি গো আমি যাব।
আল্লাহ পাকের রাসূল বললেন, আলী তুমি কান খুলে শোনো, তুমি যে হত্যা করতে যাবে তো তাকে তুমি পেলে তো হত্যা করবে। হযরত আলী গেলেন, তো যাওয়ার পরে দেখছেন যে হযরতে উমর তিনি নামাজ পড়া অবস্থায় পেয়েছেন, হযরতে আবু বকর তিনি নামাজ পড়া অবস্থাতে পেয়েছেন। হযরত আলী গেলেন, তো হযরত আলী দেখতে পেলেন না, ওই লোকটা নাই, কোথায় যেন লোকটা হারিয়ে গিয়েছে, লোকটা যেন চলে গিয়েছে। দুইজন দেখতে পেলেন, আর আবার যেন আলী না দেখেই যেন ফিরে আসলেন। তখন নবীজি হযরতে আবু বকরকে বলছেন শোনো, হযরতে উমরকে বলছেন শোনো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন শোনো। নবীজি বলছেন শোনো আবু বকর, শোনো উমর, শোনো আলী, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে হযরত আবু বকর ফিরে আসলো, উমর ফিরে আসলো, তুমি না দেখাতেই তুমি ফিরে এসেছো। নবীজি বলছেন ফাকালা, শুনে রাখো, আল্লাহ পাক রাসূল বলছেন যে এটা হলো আমাদের জন্য এটা হলো সবচাইতে আমার ইসলামের মধ্যে প্রথম শত্রু, এটাই হলো প্রথম দুশমন। নবীজি বলছেন যদি এই ব্যক্তিটাকে হত্যা করে দেওয়া হতো, যদি তাকে কাতাল করে দেওয়া হতো, যদি তাকে জবাই করে দেওয়া হতো, তাহলে লাউ কুতলাহু মাখতালাফা ইসনানে মিন উম্মতি, আল্লাহ পাক রাসূল বলছেন তাহলে পৃথিবীতে ঝামেলা কি জিনিস, মতবিরোধ কি জিনিস, এই ঝামেলা মতবিরোধ পৃথিবী থেকে মুছে দিত, পৃথিবীতে ঝামেলা আর থাকতো না। একবার বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন নবীজি বললেন যে শুনো, বনি ইসরাইলেরা ৭১ দলে বিভক্ত হয়েছে, কিন্তু আল্লাহ পাক রাসূল বললেন আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। আল্লাহ পাক রাসূল বলেছিলেন সেই দিন কুল্লাহা ফিন্নারে, সবগুলোই আল্লাহর জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদাতান ওয়াহিয়াল জামাআ, একটি ব্যতীত দল, সেটি হলো একটি ঐক্যবদ্ধ দল। সবগুলোই জাহান্নামে যাবে কিন্তু একটি ব্যতীত। আল্লাহু আকবার। তবে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি যে আপনি দেখেন নবীজির শেষ দিকেই আপনার এই রকমটা শুরু হয়েছিল, হালে 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 পৃথিবী আপনার জন্য একবারে খারাপের দিকে চলে যাচ্ছে, খারাপের দিকে ঝুঁকি নিয়েছে। আপনি এখন চিন্তা করে দেখুন যে বিনা অপরাধে আপনার জন্য যেখানে সেখানে মুসলমানদেরকে প্রহার করা হচ্ছে, মারা হচ্ছে। আপনি দেখুন যে মুসলমানের প্রতি এরকম দুর্নীতিটা শুরু হয়েছে। আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। ভাইজান আপনি একটু মাথায় শুনুন, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, তো রাসূল বলছেন যে এখন যদি আপনার কাছে কোনো মাদ্রাসার আদায়কারী যায়, তা আদায়কারী যখন যাচ্ছে, আমার এলাকার একজনের কথা বলছি, ও বাড়ির আঙিনাতে, বুঝতে পারলেন, মানে বারান্দাতে আপনার একটা ঠিলি রেখে দিয়েছে, কলসি, বুঝতে পারলেন, একটা মাটির কলসিকে রেখে দিয়েছে। বলে যতগুলো ফকির আর মিসকিন আছে বলে দেয় যে ওখান থেকে তুমি হাতটাকে ঢুকিয়ে যা পারবে নিয়ে নাও। তো ফকির বলছে এখানে তো খেলা জমে গিয়েছে, যা আমার মনের মতো করে নিব। হাতটাকে ঢুকিয়ে খামচে ধরেছে, আর ধরে যখন উঠাচ্ছে তো আর মুখে গিয়ে আটকে গেছে। তো ছাড়তে 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 এতটি দানা উঠছে। এবার বলুন, ওকে তো বলে দিয়েছে যে দ্বিতীয়বার তুমি আর হাত ধরতে পাবে না। আপনাকে বলছি এখন আপনাকে আল্লাহ ধন আর মাল দিয়েছে, আদায়কারী যেতে গেলে আপনি ধিক্কার দেন। আপনার বাড়িতে যদি মাদ্রাসার কোনো চেক যায় তা আপনার মাথা বিরক্ত হয়ে যায়, আর ফকির আর মিসকিন যদি যায় তা আপনার মাথা ব্যথা হয়ে যায়। কেন ব্যথা হয়? যে হায় রে আল্লাহ, এই মাথায় এই জন্য ব্যথা হয়, এই এতগুলো মাদ্রাসাতে কি করে আমরা দিব। আহা, এখন আপনার ধন আছে, এখন আপনার মাল আছে, মাদ্রাসার যদি চেক যায় আপনার ব্যথা হয়ে যায়, যদি কোনো ফকির যায় তা আপনার মাথাটা ব্যথা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের রাসূল বলছেন শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, হাত্তা ইখরুজার রাজুলু যাকাতা মালিহি, মানুষ যেন ওই সম্পদের যাকাত বের করবে। এখন আপনাকে বলি, আপনার ব্যাংকে আপনার বাড়িতে 1 লক্ষ টাকা জমা আছে, বছরটা পেরিয়ে গেল, আপনি ওখান থেকে 2,500 টাকা আপনি কি করেন, যাকাতটাকে বের করে দিন। আপনি জমি থেকে ফসলকে নিয়ে এসেছেন, যেমন আপনি ট্রাক্টরকে দিলেন, আপনি বোরিংকে মার্শালকে আপনি দিলেন, পাইটি আপনার ধানটা কেটেছে, সরিষাটা উঠিয়েছে, গহমটা উঠিয়েছে, ভুট্টাটা মেরেছে, যেমন সঙ্গে সঙ্গে আপনি জিনটাকে বের করে দিন। তেমনি নবীজি বলছেন তুমি কারেন্ট, তুমি গলি থেকেই তুমি
কি করে দাও, তুমি ওষুধটাকে বের করে দাও, এটা তোমার হক নয়, এটা তুমি রাখতে পারো না, ওটাকে আলাদা করেই তুমি বের করে দাও। তেমনি তোমার জাকাতটা বের হয়েছে, তুমি সময় মতো মালের জাকাতটাকে বের করে দাও। তো তোমার বাড়িতে এত টাকা আছে, আর যদি তুমি ওই মালের জাকাতটাকে যদি বের তুমি না করে দাও, তাহলে জেনে রাখো তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ বলেন। আচ্ছা, কুড়কিটোলা মানুষ আলী 1100 টাকা। তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন, শোনো, যদি তুমি এই সম্পদের জাকাতটাকে বের না করে দাও, তাহলে বাকি মালটা তোমার হারাম হয়ে যাবে। এই জন্য নবীজি বলছেন, এখন তোমার মালটাকে তুমি আল্লাহর রাস্তাতে ব্যয় করছো না। আল্লাহ পাক রাসূল বলছেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তো নবীজি আমার বলছেন, হাত্তা ইয়াখরুজার রাজুলু যাকাতা মালিহি, মানুষ ঠিক সম্পদের জাকাতটাকে হিসাব করে করে বের করবে। কিন্তু নবীজি বলছেন যে আপনার ওই জাকাত নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। এই তেমুরপুরার মানুষেরা জাকাতটাকে বের করে মেন রোডে দাঁড়িয়ে আছে, ফকিরকে খুঁজবে, মিসকিনকে খুঁজবে, নাও এখানে জাকাতটাকে মানুষকে দেওয়ার জন্য আপনি মেন রোডে দাঁড়িয়ে আছেন, বাড়ির বাইরে গিয়ে আপনি কোন একটা তীরমোহনীতে আপনি দাঁড়িয়ে আছেন, কোন একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, যে আমার জাকাতের মালটা কাকে দিব খুঁজে আমি পাচ্ছি না, এই জন্য আপনি বাড়ি থেকে নিজেই আপনি বেরিয়ে গিয়েছেন। শুনে রাখো, আপনার মালের জাকাত নিয়ে যেমন ব্যস্ত আছেন, তেমনি যেন উত্তর মাথা থেকে আরো কোনো মানুষ আসবে আর এসে বলবে, আমার জাকাতটা নাও রে, ওরে মিসকিন আর ফকির, আমার জাকাতটা নাও। নবীজি বলছেন, তোমরা সেই সময়ে এমন একটা দিন আর সময় চলে আসবে, এখন তুমি মালটাকে আল্লাহর রাস্তাতে দিচ্ছ না, তুমি ব্যয় করছো না। নবীজি আমার বলছেন যে এমন একটা দিন আর সময় চলে আসবে, ওই সময়ে তুমি সম্পদের জাকাত বের করবে বটে, কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। জি, এখন আমি অপচয় নষ্ট করি, কোনো মানুষ থাকবে না। আল্লাহু আকবার। তাহলে আপনার মাথা ব্যথা হচ্ছে না যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? তো অতএব ভাইজান, আল্লাহ আপনাকে যা দিয়েছে, এই যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, বাস্তবে নবীজির কথাতে আমাদের মিলে যাচ্ছে, আমরা তা দেখতে পাচ্ছি। আপনি বলুন, কথা বললেন কুড়কিটোলার একজন 100 টাকা। ভাইজান, কালেকশনের কথা বললে আপনার উঠে চলে যান কেন? আপনাদেরকে বলছি, কেউ উঠবেন না, কোরআন হাদিসের আলোচনা চলছে, আমি বাজে কথা বলিনি। কিন্তু এমএলএ সাহেব এসেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বলে আমাকে একটু থেমে যেতে হয়েছিল। তা তো আমি সিরিয়ালি বলতে পারে হয়তো আরো কিছু ভালো হতো। তো যাই হোক, মাদ্রাসার জন্য উনিও বলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা বলেছেন, মাশাআল্লাহ। তো আরেকজন 200 টাকা দিয়েছেন। তো ভাইজান, আমি আপনাকে বলবো, সেদিন মালটাকে আপনি ছুটাছুটি না করে নিয়ে গিয়ে আপনি, আল্লাহ আমাকে আর আপনাকে সময় দিয়েছে, তো অতএব এই সময়টুকুর ভিতরে আল্লাহ আপনাকে যা দিয়েছে, এই যে তেমুরপুরার মাদ্রাসার অবস্থাটা আসলে এখন শোচনীয় আছে। দেখছি যে প্রস্তুতি খারাপ আছে, মাদ্রাসার রুমগুলোকে যেখানে থাকতে দিয়েছিল অনেক আপনার জন্য অনেক রকম হয়ে আছে, আর কাজ অনেক বাকি আছে, টয়লেটের কাজ বাকি আছে। হায় আল্লাহ, 2 বছর আগে এসেছিলাম, তো যেমন হালাত এখনো ওই রকম হালাত। তো আমি আর আপনি এই মাদ্রাসাকে পিছিয়ে রেখেছি, অতএব দিমাগকে লাগান, সেই দিন জাকাত নিয়ে ছুটাছুটি না করে এখন আল্লাহ আপনাকে দিয়েছে, ওখান থেকে আপনি মালের জাকাতটাকে আপনি বের করুন। অতএব ভাইজান, আমি লম্বা কথা কি আপনাকে শোনাবো, আমি আপনাদের বলছি যে যার কাছে যেটা আছে একটু মেহেরবানি করে, একজন বড়ুয়া থেকে 300 টাকা। এটা কে ভাই, বাড়ি কোথায়? তেমারপুর। আর কিছু দেওয়া যাবে না? ঠিক, গরিব মানুষ না, জান ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলছি ভাই, যে এই যে একটা মাদ্রাসা খুলে রেখেছেন, এটা আপনাদের আনন্দের গৌরবের বিষয়। তো যারা আপনারা এখানে আছেন, একটু মেহেরবানি করে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেনেওয়ালা আছেন, হ্যাঁ, এমএলএ সাহেব 10,000, আরেকজন 10,000, কেউ 3,000, আপনারা 1,000, 2,000, 5,000 করে, 500 করে, এইভাবে তো আপনারা দিতে পারবেন। আমি মা বন্ধুদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই টাকা এই জায়গাতে মাদ্রাসার জন্য দিয়ে পাঠান। ভাইজান, আমি আপনাদেরকে বলছি, আর যারা মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, হ্যাঁ, যারা এখানে ওখানে বাজারে ঘুরছেন, আমি তাদেরকেও বলবো যে অবশ্যই আপনারা এসে মাদ্রাসার জন্য একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন, এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আর যারা সামনে আপনারা বসে আছেন, অন্তত 10টা কলম একটা করে 1000 টাকা আপনারা দিতে পারবেন। তো একজন আমার ভাই 1000 টাকা উনি দিয়ে গিয়েছেন, এই তেমুরপুরার উত্তর মাথাতে উনার বাড়ি, তো উনি 1000 টাকা দিয়েছেন। তো উনার জোড়া মিলিয়ে অন্তত 10টা কলম 1000 টাকা করে
করে আসতে পারবেন তো ইনশাআল্লাহ। আমার বক্তব্যের মাঝে মাঝে 100, 200, 500 করে এসেছে, 10,000ও এসেছে, 5,000ও এসেছে, 3,000ও এসেছে। যখন আমি মাইকটাকে বন্ধ করে বসেছিলাম চুপে চুপে হাতে নিয়ে ওই জায়গাতে আবার ভরে দেওয়া হয়েছে। অতএব যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো একটু আসেন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ এখানে আসিয়া 200 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এ দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি হ্যাঁ হ্যাঁ। আর প্যান্ডেলের ভিতরে আমার ডান দিকে আর আপনাদের বাম দিকে যে মা বোনেরা বসে আছেন, ওখানে কোনো মেয়েদেরকে ভলেন্টিয়ার করা আছে কি? চাদর যদি পাঠানো, চাদর গেল আপনাদের কাছে, মা বোন চাদর গিয়েছে। আপনাদের কাছে যতটা কিছু আছে অবশ্যই আপনার দান দিতেও খুব ভালোবাসেন, আর সংখ্যা তো আপনারা বেশি থাকেন আলহামদুলিল্লাহ। অতএব আমি মা বোনদেরকে বলবো যে ওই চাদর গিয়েছে আপনাদের কাছে, যতটুকু যার কাছে আছে ইনশাআল্লাহ 1,000, 500, 200, 100 করে ওই চাদরে আপনারা অবশ্যই দানগুলো দিয়ে এই টেবিলে দিয়ে পাঠান। আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। আসুন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, এরে বান্দা আমি তোমাকে যা দিয়েছি এতে থেকেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। জি ভাইজান, অতএব আল্লাহ আপনাকে যা দিয়েছে, একটা মানুষের আপনি দোতলা দেখে বলবেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি ওকে দোতলা দিয়েছো। তো নবীজি বলছেন যে না, সেই দিকে নজর না দিয়ে তোমার নিচে কে আছে তুমি সেই দিকে লক্ষ্য করো। কার দোতলা কার 5 তলা সেদিকে খেয়াল না করে তোমার নিচে কে আছে, তোমার নিচে কে আছে এদিকে লক্ষ্য করো। তোমার মাটি আছে তো কাউরির টাটি আছে, অতএব এই খেয়াল করে তুমি চলো, তুমি ওপর লেভেলের মানুষকে তুমি দেখতে যেও না। অতএব আল্লাহ আপনাকে যা দিয়েছে ওখান থেকে আপনি আল্লাহর রাস্তাতে ব্যয় করুন। মসজিদে নববীতে একজন ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, নবীজি গো আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, অতএব আল্লাহ পাকের রাসূল আমার জন্য আপনি একটু খাবারের ব্যবস্থা করে দিন, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিন। নবীজিকে বলছেন, নবীজি বলছেন যাও তুমি আমার বাড়িতে, আর বাড়িতে গিয়ে তুমি খোঁজ নাও গা হাফসা আয়েশার কাছে যে আপনার এই খাবার আছে কিনা। ওখানে বিবিদের কাছে গিয়েও ঘুরে আসলো, নবীর বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল এটা ভাই আপনি ফারিকুল ইসলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ফারিকুল ইসলাম ভাই আমার 300 টাকা দান, আরেকজন ভাই আমার 100 টাকা দান, আরেকজন ভাই আমার 100 টাকা দান। দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান আলহামদুলিল্লাহ। আরেকজন নানা জান আল্লাহ 300 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে হবে ধরার বুকেতে বাঁচায়া রাখিয়া খোদা সহি সালামতে, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট গুলো এখানে লিখান, 1-2 বস্তা করে সিমেন্ট। কে আছেন বলেন তো যে আমি সিমেন্ট দেবো? 1-2 বস্তা রড বালি পাথরে 1 টলি, কে পারবেন যে 1 টলি পাথর, বা 2 জন হাঁপাহাঁপি করে 1 টলি দেন আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আরেকজন ভাই আমার 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোরে দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে
দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে, তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে, পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মত আমার আসবে যখন, তখন রহমতের হাত বাড়ায়, কালেমা নসিবে মোর দিও, ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও, ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। আছেন আরেকজন 300 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন আল্লাহকে এর আগে 500 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মুনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মহামান্য বক্তা মাওলানা জামিরুল হক সাহেব মালদাহি, তিনার বক্তৃতা আলহামদুলিল্লাহ আমরা শুনবো। তিনি বিষয়ভিত্তিক আলোচনা করছেন এবং আপনারা সকলেই তিনার হাতে যথেষ্ট দান করছেন, করে যান, করবেন। তো আমাদের শেরশাবাদিয়ার একজন মানে গৌরব যিনাকে নিয়ে আমাদের, তিনি আমাদের মাঝে রয়েছেন। তো আমাদের উদ্দেশ্য করে যদি ওনার কাছ থেকে আমরা 2-4টি কথা না শুনি, তাহলে এটা আমরা অনেকটা আমাদের মানে ঘাটতি থেকে যাবে, এতে মানে কোনো নাই আর কি, ভুল নাই। তাই আমি অনুরোধ জানাবো আমাদের মহামান্য সমাজসেবী আলহাজ শাহাবুদ্দিন সাহেবকে, তিনি সংক্ষিপ্ত 5 থেকে 10 মিনিট আমাদের সামনে একটু আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সভাপতি সাহেব ঘোষণা করিয়ে দিলেন বিশিষ্ট সমাজসেবী। তো দেখতে পাচ্ছেন আমাদের সৌভাগ্য যে আমাদের এই মহতী সভায় উপস্থিত হয়েছেন আমাদের জেলার একজন বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী হাজী জনাব শাহাবুদ্দিন সাহেব, আর উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ সবারই পরিচিত ব্যক্তি শামসুল হক মহাশয়, আরও আছেন আমাদের সিপিএম পার্টির মানে ব্লক সেক্রেটারি মাস্টার মাইনুল হক সাহেব। তো প্রথমে আমরা একটু বরণ করার অনুষ্ঠানটা পালন করছি। তা আমাদের হাজী শাহাবুদ্দিন সাহেবকে শাল এবং ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন আপনাদের সুপরিচিত এখানকার স্থানীয় ছেলে রুহুল ইসলাম, রুহুল আমিন, রুহুল আমিন। এবার বরণ করে নিচ্ছেন আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ শামসুল হক মহাশয়কে, আমাদের স্থানীয় আলেম কাজীমুদ্দিন সাহেব। না ঠিক আছে, বলেন বলেন।